এনসিপি বাবা তোমরা কোথায় ছিলা? তোমরা নির্বাচনের আগের দিন পর্যন্ত সময় পাও নাই, কী করছো? খালি চাঁদাবাজি করছো, সময় পাও নাই। নির্বাচনের আগের দিন পর্যন্ত তোমরা জুলাই সনদে স্বাক্ষর করো নাই, কেন করো নাই? তোমার এত জুলাই সনদের পিরিতি উঠছে, তুমি কেন কিসের জন্য করে নাই? আজকে বিএনপির দোষ দিয়া বহু সমালোচনা করলে ভাই আল্লাহরে নিয়েও সমালোচনা করে মানুষ, করে না? কিন্তু যদি নাকি আপনি আমারে ডক্টর ইউনূস এই যে জুলাই সনদ যেটাকে আমরা এখন বলি না, আমি খুব বেশি মাতামাতি এটা নিয়ে করি না। কেন করি না জানেন? এটা জুলাই সনদ, আমি সংবিধান ছুঁড়া ফেলতে চাই, কিন্তু জুলাই সনদ আমি চাই না। এটা ইউনূস সনদ। ইউনূসকে এই বিভিন্ন তার যারা পিতামাতা আছেন না, তার কিছু পিতামাতা আছেন, সেই পিতামাতারা যারা তাকে পরিচালনা করে, তারা বাংলাদেশে এই যে এলজিবিটিকিউ আছে না, গে, তারপরে সমকামী টমকামী, এগুলো বাংলাদেশে আজকে ৫৫ বছরে যতটা আপনার হয়েছে, মানে এটাকে প্রমোট করা হয়েছে, ডক্টর ইউনূস তার দ্বিগুণ প্রমোট করে গিয়েছেন। এই গেল বছর রোকেয়া, বেগম রোকেয়া, এটা ছিল হইলো এই যে নাম কি, তসলিমা নাসরিনদের পূর্বসূরি। ওরাই ওই ন্যাংটা এই ইয়েগুলি, এই যে জাউরামিগুলি যত আছে, যে নাস্তিকতাবাদ, ইসলাম বিদ্বেষী, এগুলো এই বেগম রোকেয়ারা শিখিয়ে গিয়েছে। এই ভাতার ছাড়া মহিলা আপনার মারা গিয়েছে যেদিন, তার মৃত্যুবার্ষিকী না জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী। এনসিপির আমি একজনের কাছে শুনেছি, তাদের সবাইকে ডক্টর ইউনূস নিজে বলেছে এটা সবার ফেসবুকে পোস্ট করতে হবে, এমনকি তার দপ্তর থেকে নাকি পোস্ট লিখে দেওয়া হয়েছে। সেই পোস্ট নাহিদ, আসিফ, শারজিজ যত আছে সবাই তারা সেটা পোস্ট করেছে। কারণ কি? তাকে প্রমোট করতে হবে, সমকামিতা প্রমোট করতে হবে। এই জুলাই সনদের ভেতরে এমন কিছু জায়গা আছে, এগুলো বললে নিজের থুতু নিজের গায়ে পড়বে। এমন কিছু জায়গা আছে যেটা এই দেশকে সমকামিতা, এই বেহায়াপনা, বেলাল্লাপনার দিকে নিয়ে যাবে। এখানে খুব বেশিই করি না। এনসিপি আর এনসিপি এই যে মনসুর সাহেব কি করেছে, কোন ঘটনার বিচার করেছে তারা? এই যে রিজার্ভ চুরি থেকে শুরু করে ১.৫ বছর একটা সরকার সময় পেয়েছে, কম সময় না, ১.৫টা বছরে কি করেছে আমার বলেন। আজকে যে জুলাই সনদ নিয়ে এত কথা বলে, এই জুলাই সনদ আপনি ১.৫ বছরে করেন নাই কেন? আমি অন্তত ৫টা ভিডিও করেছি ডক্টর ইউনূসকে ২০ বছর ক্ষমতায়, আজীবন ক্ষমতায় চাই, যতদিন চাই ততদিন ক্ষমতায় চাই, আমরা বিশ্বাস করেছিলাম। অনেকে আমার ওই ভিডিও আবার এখন মাঝে মধ্যে, ভাই আমি না, বাংলাদেশের প্রতিটা মানুষই চেয়েছে ইউনূস থাকুক। সবাই মনে করেছিলাম সে শেষ বয়সে অন্তত একটা ভালো কিছু করে যাবে, সারা জীবন মানুষ তাকে মনে রাখবে। আজকে মান সম্মান কোথায় আছে ডক্টর ইউনূস? আপনি এবং আপনার উপদেষ্টারা, আল্লাহ যদি বাঁচায় রাখে এই বাংলাদেশে, দেখবো আপনাদের অবস্থান কি। কোনো জায়গায় কোনো কিছু করে নাই। লোক বলে ভাই আপনি আমাদের বিরুদ্ধে,